আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের বীজগাণিতিক রাশির গুণ কিভাবে করতে হয় সে সম্পর্কে একটি আইডিয়া নিব। আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে আশা করছি যে তোমাদের গুণ সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না। একটু খেয়াল করো, আমরা প্রথম যেই রাশিটা লিখেছি এ গুণ এ। তাহলে একই রকম চলক যখন আমরা গুণ করি সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে পাওয়ার গুলাকে যোগ করতে হয়। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় পাওয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একই রকম চলক যখন থাকবে তখন আমরা ধরে নিব যে তাদের উপরে যদি কোনো ধরনের পাওয়ার না থাকে তাহলে এখানে মনে মনে কি আছে, 1। ঠিক আছে, তাহলে এই এর উপরেও পাওয়ার 1 আছে, এই এর উপরেও পাওয়ার 1 আছে। আর যখনই একই ধরনের চলক আমরা গুণ করি তখন উপরের পাওয়ার গুলাকে যোগ করে দিতে হয়। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে এর উপরের পাওয়ার 1 প্লাস 1 অর্থাৎ এর পাওয়ার 2, আলটিমেটলি এ স্কোয়ার যেটাকে বলছি। তাহলে আমরা একটু কিভাবে করলাম দেখো, একই রকম চলক যখন গুণ অবস্থায় থাকবে তখন উপরের পাওয়ারগুলা যোগ করে দিতে হবে, আর উপরে যদি কোনো পাওয়ার না থাকে তাহলে সেখানে 1 ধরে নিতে হবে। তাহলে এখানেও আমরা এর পাওয়ার 1 ধরেছি, এখানেও এর পাওয়ার 1 ধরেছি, আর দুইটা পাওয়ারের যোগফল যত সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের আনসারটা হবে এ স্কোয়ার। সেম ভাবে দেখো এখানেও এ একটি রাশি, দেন চলক, আবার এ একটি চলক। এই এর পাওয়ার হচ্ছে 3, এই এর পাওয়ার হচ্ছে 5। তাহলে যেটা বললাম যে একই ধরনের চলক যদি আমরা গুণ করি তাহলে শুধু এটা কি করতে হবে, উপরের পাওয়ার গুলাকে যোগ করে দিতে হবে। তাহলে এটা যদি ভেঙে লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারছি এ পাওয়ার 3 প্লাস 5। তাহলে রেজাল্ট হবে 3 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 8। তাহলে হবে এর পাওয়ার 8। এইবার তোমরা 3 নাম্বারটা একটু খেয়াল করো। আমরা বললাম এ গুণ বি। এ চলকের সাথে কি বি চলকের কোনো মিল আছে? তো এরকম যখন ভিন্ন রকমের চলক হবে তখন কি সেই ক্ষেত্রে কেউ কারোর সাথে গুণ হবে না, সরাসরি সেটাই বসে যাবে এ বি। দেখো যে কোনো বীজগাণিতিক রাশির মাঝে আমরা যদি কোনো চিহ্ন ব্যবহার না করি তার মানে মাঝে কি গুণ চিহ্ন আছে, তাহলে এটাকে আমরা শর্ট ভাবে লিখতে পারি এ বি, যেহেতু এ চলকের সাথে বি চলকের কোনো মিল নেই। এবার আবার সেম ভাবে দেখো এ এর উপর পাওয়ার আছে, বি এর উপর পাওয়ার আছে। তো থাকুক, যেহেতু এ আর বি এর কোনো মিল নাই তাহলে আমরা শুধু কি করব, যা তাই লিখে দিব, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে মাঝে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, কারণ বীজগাণিতিক রাশির মাঝে চিহ্ন নেই মানে এখানে গুণ চিহ্ন আছে। এবার খেয়াল করো, আমরা এখানে বললাম যে 5 নম্বরে এ ইন্টু মাইনাস এ। তাহলে এখানে হঠাৎ করে যেন একটা কি প্রক্রিয়া চিহ্ন মাইনাসের আবির্ভাব। এই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই লক্ষ্য করতে হবে আমাদের যে আমরা প্রথমে এই ধরনের চিহ্ন যখন, অর্থাৎ মাইনাস আমাদের সামনে যখন চলে আসবে অবশ্যই আমরা আগে চিহ্নের গুণ করে নিব। তাহলে চিহ্নের গুণ অনুযায়ী আমরা সবাই জানি যে প্লাসে কি হবে প্লাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে কি হবে মাইনাস। এটা কিন্তু আমাদের সবারই জানা, তাই না? তাহলে দেখো এখানে এর আগে কিন্তু প্লাস আছে, মনে মনে যেহেতু কোনো ধরনের চিহ্ন দিইনি তার মানে প্লাস, আর এই এর আগে মাইনাস। তাহলে প্রথম কাজ হচ্ছে চিহ্নের গুণ। তাহলে প্লাসে মাইনাসে এই দিলাম মাইনাস। এইবার দেখো একই রকম চলক কিনা, হ্যাঁ একই রকম চলক। তাহলে এই চলকের উপরে পাওয়ার হচ্ছে 1, এই চলকের উপরেও পাওয়ার 1। যেহেতু একই রকম চলক তাহলে পাওয়ার গুলা কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ 1 প্লাস 1 ইকুয়াল হবে 1 স্কোয়ার। তাহলে মাইনাস দিলাম, চলক হচ্ছে এ, আর এর পাওয়ার কত 2। দেখো কারণ আবার বলছি এখানে এর পাওয়ার 1, এখানেও এর পাওয়ার 1, তাহলে দুই পাওয়ার যোগ করে দিলে অর্থাৎ 1 প্লাস 1 আনসার কিন্তু 2 আসবে। তো আবার আমরা দ্বিতীয়টা একটু খেয়াল করি, এখানে আবার মাইনাস সাইন আছে, আর এই এর আগে ফাঁকা, তার মানে এখানে কি হবে প্লাস। তাহলে প্রথমে আবার চিহ্নের গুণ, প্লাসে মাইনাসে এই দিলাম মাইনাস। এবার দেখো চলকের কোনো মিল নেই, এখানে আমার কিন্তু চিহ্নের কাজ শেষ, এখন কিন্তু আর মাইনাস নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, যেহেতু আমি প্লাসে মাইনাসে এখানে মাইনাস করে ফেলেছি। তাহলে এখন কি করব, বাকি চলকগুলাকে গুণ করব, যেহেতু এ এর সাথে বি এর কোনো মিল নেই তাহলে সরাসরি আমরা এখানে বসিয়ে দিব এ বি। তারপরে যেটা বলা হয়েছে এখানে দেখো মাইনাসের এ ইন্টু মাইনাসের এ। তাহলে এই প্রথম এটাও মাইনাসের, দ্বিতীয় এটা অর্থাৎ চলকটাও কিন্তু আমার মাইনাসের। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, একাধিক চিহ্ন যখন আমাদের সামনে পড়বে গুণ অবস্থায় চিহ্নের গুণ আগে করে নিব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, দেখো আমি এখানে লিখে রেখেছি মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। এবার এখানে চলক এ, এখানেও চলক এ, আর এই এর উপর পাওয়ার কত 1, এই এর উপর পাওয়ারও 1, অর্থাৎ 1 প্লাস 1 অর্থাৎ 2। তাহলে এর পাওয়ার 2।
ঠিক আছে? আর আমরা জানি শুরুতে প্লাসটা কিন্তু আমাদের দিতে হয় না। তোমার বোঝার জন্য আমি এখানে প্লাসটা দিয়েছি। কিন্তু তোমরা যখন অঙ্ক করবে, যখন দেখবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সেটা আর শুরুতে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? অঙ্কের মাঝে কিন্তু ঠিকই বসবে, কিন্তু শুরুতে দেওয়ার দরকার নেই। এবার পরেরটা খেয়াল করি, এখানে -a ইন্টু -b। তাহলে একইভাবে আমরা আগে চিহ্নের গুণ করে নিব, মাইনাসে মাইনাসে হবে প্লাস, ab চলকের যেহেতু কোনো মিল নেই তাহলে সরাসরি বসে যাবে ab। আমার যে কোনো রাশির শুরুতে যদি প্লাস থাকে সেটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আবার পরেরটা দেখো, এখানে -a ইন্টু b। তাহলে আবার a এর আগে মাইনাস, b এর আগে মনে মনে কিন্তু প্লাস আছে। হ্যাঁ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। আর বাকি রইল কি এ বি, চলকের কোনো মিল নেই, তাহলে আমরা এখানে লিখি -ab হচ্ছে আমার এটার আনসার। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যদি পাওয়ারের উপর আবার পাওয়ার থাকে। দেখো এটাকে আমরা স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এটাকে এই অবস্থাকে আমরা বলি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি করব? পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন এই পাওয়ারগুলোকে গুণ করে দিতে হয়। ঠিক আছে? দেখো আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যখন আমার এরকমভাবে আলাদা আলাদা চলক দিয়ে থাকবে তখন আমরা পাওয়ারগুলোকে মাঝে গুণ চিহ্ন থাকলে যোগ করে দিই। আর বলতেছি যখন পাওয়ারের উপর পাওয়ার থাকবে এই অবস্থায়, তখন আমরা পাওয়ারগুলোকে কি করব? গুণ করে দিব। তাহলে এখানে এর জায়গায় এ থাকলো, আর 2 ইন্টু 2 অর্থাৎ 4, এর পাওয়ার হবে 4। সেম ভাবে এটা দেখো তো, একটু খেয়াল করি, এখানে এ বি তার উপরে ব্রেকেট। ঠিক আছে? তার মানে কি, এই যে ব্রেকেট দেওয়ার পর এখানে বলছে স্কোয়ার, এই স্কোয়ারটা এর উপরেও আছে, এই স্কোয়ারটা কিন্তু বি এর উপরেও আছে। আমাকে দেখো ব্রেকেটে বন্দি করার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। যদি ব্রেকেট না দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতাম এ একটি আছে আর বি এর উপর স্কোয়ার হবে। যেহেতু হোল ব্রেকেট দেওয়া আছে তার মানে স্কোয়ারটা দুই চলকের উপরেই আছে। তাহলে আমরা এটা লিখবো কিভাবে? a এর উপরও স্কোয়ার, b এর উপরও স্কোয়ার, অর্থাৎ a এর পাওয়ারও 2, b এর পাওয়ারও 2। লাস্ট ওয়ান দেখো, এখানে আমরা b এর পাওয়ার দিলাম 3, অর্থাৎ b কিউব তার হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আবার বললাম পাওয়ারের পাওয়ার হলে কি করতে হয়? গুণ করতে হয়। পাওয়ারের পাওয়ার হলে গুণ করতে হয়। তাহলে b 3 ইন্টু 2 আনসার হচ্ছে 6, b 6। এই ভিডিওটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে এবং সময় নিয়ে দেখবে। আমি আশা করছি এটা তোমরা সলভ করতে পারলে বীজগাণিতিক রাশির গুণে তোমাদের কোনো সমস্যাই হবে না।